শুরু হচ্ছে একটু আলাদা। আজকের গল্প কালা ভোলা। ও ভোলাদা! ভোলাদা! ভোলানাথদা ওরফে কালাদা হলেন পাড়ার বড় দাদা। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, পাড়ার সমস্ত কাজেই ওনার নাম। ভোলাদা! ভোলাদা! ও ভোলাদা! ভোলানাথদা ছাড়া কোনো কাজই সুষ্ঠুভাবে হয় না। ভারী ভদ্র মানুষ উনি, যেমন বিনয়ী তেমন সৎ আর তেমনই কর্মঠ। আর সবচেয়ে বড় কথা, এক ডাকে সাড়া পাওয়া যায় ওনার। কেবল একটু সমস্যা, কানে উনি খুবই কম শোনেন, তার উপর একটু তোতলা। সে একবার পাড়ার সরস্বতী পুজোর আয়োজনে কি কাণ্ড! ভোলানাথদা তো শশব ব্যস্ত হয়ে প্যান্ডেল সাজাচ্ছেন। এমন সময় পাড়ার এক বয়োজ্যেষ্ঠ ভদ্রলোক এসে বললেন, বাহ ভোলা, দারুণ সাজানো হচ্ছে। ভোলানাথদা কানে একটু হাত দিয়ে বললেন, কি বলেন মেসমশাই? পুজোর জন্যে কি লেগেছে গচ্ছে? মেসমশাই, আরে না না, তা না। ভোলানাথদা, কি ঠাকুরের কত পড়েছে বায়না? মেসমশাই বিরক্ত হয়ে বললেন। উফ ভোলা, তোমার কানটা এবার দেখাও। ভোলানাথদা শান্ত হাসি হাসি মুখে উত্তর দিল, বলেন কি মেসমশাই, তুমি ক্লান্ত, বাড়ি যাও। আরে না না মেসমশাই, এখন অনেক কাজ বাকি, ক্লান্ত হলে চলবে? মেসমশাই আর বাক্যব্যয় না করে গজগজ করতে করতে চলে গেলেন। ভোলানাথদার অবশ্য তাতে ভ্রুক্ষেপ নেই, তিনি আপন মনে কাজ করছেন। পাড়ার আরো গোটা 10 ছেলে ওনার সাথে হাত লাগিয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই কাজ কম আর ভোলানাথদাকে নিয়ে তামাশা করতে বেশি মশগুল। কেউ কেউ আবার খোঁচা মেরে একটু ব্যঙ্গ করে বলছে, ও কালা ভোলা, কালা ভোলা। ভোলানাথদা হালকা শুনতে পেয়ে উত্তর দেন, কি কি বললি? আমার জামার বোতাম খোলা? তারপর হাসি মুখে বলেন, ও থাকবে। এইসব নিয়ে সবাই হাসে, মজা করে। এরম ভাবেই সকাল থেকে সন্ধে অবধি কাজ চলেছে এক নাগারে। ঠাকুর আনা, প্যান্ডেল সাজানো, পুরুত খোঁজা, পুজোর বাজার, অনুষ্ঠানের আয়োজন সবেতেই সেই এক ভোলানাথদা। পরের দিন সরস্বতী পুজো। আগের দিন সন্ধেবেলা কাউন্সিলর এসে ফিতে কাটবেন। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা একটু নাচ গান করে আনন্দ পাবে, তাই একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোলানাথদা সকাল থেকে এত পরিশ্রম করেছেন যে সন্ধ্যের মুখে তার আর ক্ষমতা নেই। তাছাড়া তিনি তো কাজের মানুষ, কাজ ভালোবেসে করেন, লোকমান্যের জন্য কাজ করেন না। তাই তিনি অনুষ্ঠানের আগেই সব কাজ গুছিয়ে দিয়ে বাড়ি ফিরে গেছেন। আর সারাদিন যারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়েছিল, নাম কেনার সময় তারা সবাই এসে হাজির। কিন্তু কাউন্সিলর মশাই খুব মানুষ চেনেন। ভোলানাথদাকে তিনি ছোট থেকে দেখছেন, খুব স্নেহ করেন। তাই প্রিয় ভোলার অনুপস্থিতি দেখে তিনি তাকে ডেকে আনতে বললেন। ভোলানাথদার 6 বছরের ছোট্ট মেয়ে নাচ করবে বলে অনুষ্ঠানেই ছিল, পাশেই তাদের বাড়ি। সে এক ছুটে বাবাকে ডাকতে চলে গেল। মেয়ে বলল, বাবা বাবা, শিগগির চলো, কাউন্সিলর দাদু ডাকছে। ভোলানাথদা, কি তোর পেটে পাক দিচ্ছে? থাক মা, শুয়ে পড়, নাচতে হবে না কো। মেয়ে, উফ বাবা, চলো এক্ষুনি প্যান্ডেলে যেতে হবে। ভোলানাথদা, হ্যাঁ তা প্যান্ডি খেলে কাজ হবে, দাঁড়া আমি আনছি। মেয়ে আর অপেক্ষা না করে বাবার হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে প্যান্ডেলে নিয়ে চলল। হতভম্ব ভোলানাথদা
আরে করিস কি এই বলতে বলতে মেয়ের সাথে ছুটলেন। তার গায়ে একটা বাড়িতে পড়ার হালকা ফতুয়া। প্যান্ডেলে পৌঁছে খুব অপ্রতিভ বোধ করলেন ভোলানাথদা। চারিদিকে সব সাজ পোশাকের চাকচিক্য, কোথাও সিল্কের পাঞ্জাবিতে আতরের গন্ধ, তো কোথাও রঙিন ধুতিতে বাহারি কোঁচা। ছাপোষা ভোলানাথদার সলজ্জ অবস্থাকে আর একটু খোঁচা দিয়ে একটা হালকা হাসির রোল উঠল। অমনি আস্তে আস্তে বলে থামিয়ে দিলেন কাউন্সিলর মশাই। তারপর নিজের দামি কাশ্মীরি শালটা ভোলানাথদার গায়ে জড়িয়ে দিয়ে বললেন, আজ আমার সামনে দাঁড়িয়ে তুমি ফিতে কাটবে। ভোলানাথদা একটু কানে হাত দিয়ে বললেন, হ্যাঁ নিশ্চয়ই জ্যাঠা মশাই, আমি আপনার পথেই হাঁটবো। পাশ থেকে অমনি একজন বিদ্রুপ করে বলে উঠলেন, ওরে কালা, তোকে ফিতে কাটতে বলছেন উনি, কিনি কি হবে। আবার চারিদিকে হাসির রোল উঠে গেল। এবার কাউন্সিলর মশাই এক ধমকে হাসি থামিয়ে কাঁচিটা ভোলানাথদার হাতে ধরিয়ে দিয়ে ইশারায় ভোলানাথদাকে ফিতে কাটার অনুরোধ করলেন। পাড়ার কামচোর হম্বিতম্বি করা লোকগুলোর চোখের রাগে তাদের গায়ের আতরের গন্ধ মুহূর্তের মধ্যে ম্লান হয়ে গেল। আর সেই মুহূর্তেই চাপা না থাকতে পেরে এক ফোঁটা স্বচ্ছ আনন্দাশ্রু ভোলানাথদার গাল গড়িয়ে অলক্ষ্যে ঝরে পড়ল। বন্ধুরা, আমাদের অনেকের পাড়াতেই এরকম একজন ভোলানাথদা থাকেন। কেউ লক্ষ্য করেছো কি? শুনছিলেন কালা ভোলা, রচনা ও গল্প পাঠে অর্পিতা। ভালো থাকুন, সঙ্গে থাকুন, অপেক্ষায় থাকুন আমাদের পরবর্তী গল্পে। এ হলো অজানা গল্পের খনি, এসো শুনি একটু আলাদা। চাঁদের আলোতে মেঘের আড়ালে লুকিয়ে থাকে কিছু অদ্ভুত কথা।